হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে কার্টুন ফেস এক্সপ্রেশন শিট। ঠিক আছে, কি করে বানাতে হয়, মানে কার্টুন বিভিন্ন রকম এক্সপ্রেশন কি করে বানাতে হয় বা এক্সপ্রেশন শিট কার্টুন ফেস কি করে বানায় সেটা তোমাদেরকে দেখাতে চলছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা ফেস বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ? খুব বড় ফেস না, খুব ছোট একটা ফেস। ঠিক আছে, এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, তো ছোট কি করে করে তোমরা খুব ভালোভাবে জানো, তো এটা আমার মনে হয় না আর বলার কিছু আছে। তো এইটাকে আমি কি করছি, একটুখানি আমি টোটাল তোমাদেরকে 8টা এক্সপ্রেশন দেখাবো। ঠিক আছে, তো এই 8টা এক্সপ্রেশন আমাদের অ্যানিমেশনে কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে খুব কাজে লাগে। তো আমি কি করছি, এখানে 8খানা কপি করে নিচ্ছি। 3, এই 4, ঠিক আছে, এই 4টে এক্সপ্রেশন, ঠিক আছে, আবার এই 4টে এক্সপ্রেশন, ঠিক আছে, দেখতে পাচ্ছ 4টে। তো আমি এক একটাতে এক রকম ফেস দেবো। তো সবার প্রথম দেখো, এইখানে এই কার্টুন ফেসটার যে এক্সপ্রেশনটা হবে সেটা হচ্ছে নর্মাল এক্সপ্রেশন। ঠিক আছে, নর্মাল, তাহলে নর্মাল যদি 3/4 হয়, আমি যদি এখানে করি চোখটাকে এখানে রাখলাম, তো এক্সপ্রেশন না খুব বেশি হলে এখানে সবসময় মাথায় রাখবে, এক্সপ্রেশন যখন মানুষের ক্যারেক্টারের চেঞ্জ হয় না, ফেসিয়াল এক্সপ্রেশন, তখন কিন্তু চোখ, আইব্রোস অ্যান্ড লিপ এই দুটোই চেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, এই দুটো চেঞ্জ দিয়ে আমরা কি করে এক্সপ্রেশন চেঞ্জ করব সেটা দেখো, এটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, তো আমি যদি এটাকে এখানে আমি একটা কাজ করি, এখানে উপরে একটা লেয়ার নিয়ে নিই। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এখানে এক্সপ্রেশনটা দেখতে পাবো, এই যে নর্মাল, দেখো নর্মাল। ঠিক আছে, বা এখানে একটা স্মুথ হালকা করে লাইন, দেখো একটা নর্মাল এক্সপ্রেশন। ঠিক আছে, খুব সুন্দর একটা এক্সপ্রেশন হলো। এটাকে আমরা যদি বলে থাকি, এটাকে কি করবো, নর্মাল এক্সপ্রেশন। ঠিক আছে, তুমি যদি চাও তো এখানে আমি একটা ছোট করে এখানে হালকা করে একটা ডট দিয়ে দিলাম, তো এরকম একটা ডট থাকে, এই হালকা করে একটা ডট এখানে দিলাম। ঠিক আছে, এইবার যদি মনে করো পরের এক্সপ্রেশন, মনে করো হালকা একটু অ্যাংরি লুক। ঠিক আছে, তো আমি এখানে কি করতে পারি, এইটাকেই আমি একটা শিফট ধরে এই যে ডবল ক্লিক করে এটাকে আমি কপি করে নিচ্ছি। ঠিক আছে, দেখো, অ্যান্ড এইটাকে আমি কি করব, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে ভার্টিক্যাল করে দেবো। দেখো কি হলো, স্মাইল ফেস ছিল, হালকা করে একটু স্যাড ফেস হলো। ঠিক আছে, একদম একটু হালকা স্যাড, দেখতে পাচ্ছ? এবং এবার আমি কি করছি দেখো, এই চোখগুলোকে আমি এদিকে একটুখানি এদিকে করে দিলাম, দেখো নর্মাল স্যাড। ঠিক আছে, এইবার আমি কি করলাম, এবার একটু অ্যাংরি স্যাড হয়, যে হয় না যে একটু হালকা করে একটু অ্যাংরি হচ্ছে। ঠিক আছে, সেইটা আমি করার চেষ্টা করব। ঠিক আছে, তো ধরলাম, আবার অল প্রেস করে ঠিক এখানে একটা কপি করলাম। ঠিক আছে, অ্যান্ড এর আইব্রোজ দেখো, এইখানে আমি কি করব, এর আইব্রোজটা আমি হালকা করে একটু নিচে নামিয়ে দেবো। ঠিক আছে, এই দুটো আইব্রোজকে একটু নিচে নামিয়ে দেবো, লোয়ার অ্যারো, এই যে, অ্যান্ড এই দুটোকে একটু হালকা করে, আর চোখগুলোকে আমি একটু, যেমন আমি এইদিকে করেছিলাম তেমনি এইদিকে করব। ঠিক আছে, অ্যান্ড এই চোখটা আইব্রোজটাকে একটুখানি এইখানে একটু, দেখো কি হলো, দেখতে পাচ্ছ হালকা করে এক্সপ্রেশন, দেখো স্মাইল হলো, একটু স্যাড হলো, স্যাড আর একটুখানি অ্যাংরি হলো। এবার যখন একটু হালকা অ্যাংরি হয় না, এই ঠোঁটটা না একটু ছোট হয়, একটু ছোট হয়, এরকম ছোট হয়, আর একটু অ্যাঙ্গেল থাকে এরকম, দেখতে পাচ্ছ এরকম, যে সবসময় মাথায় রাখবে, যখন একটু হালকা স্যাড অ্যাংরি থাকে তখন ঠোঁটটা কিন্তু একটু বেঁকানো থাকে। ঠিক আছে, এবার আমি কি করব, এবার একটু স্মাইল করি, কারণ এতক্ষণ তো নর্মাল একটু স্যাড করলাম, এবার একটু স্মাইল করি। তো আমি কি করছি, চোখগুলোকে আবার এখানে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে, এরকমভাবে। ঠিক আছে, এবার আমি কি করছি এটা দেখো। ঠিক আছে, স্মাইল করব, তো স্মাইলের জন্য আমি কি করছি, হালকা করে আমি এখানে ওয়াই প্রেস করে একটুখানি নর্মাল হাসি, এই যে এখানে নর্মাল হাসি, এই যে উপরে গেলাম, নর্মাল হাসি। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, কিন্তু এর এখনো কিন্তু দাঁত বেরোয়নি। ঠিক আছে, মাথায় রাখবে। তো এইখানে দেখো, এখানে আমি হালকা করে একটুখানি, হালকা, দেখো খুব বড় কিছু না কিন্তু, জানো তো বন্ধুরা, খুব সিম্পল। ঠিক আছে, এখানে আবার আই ড্রপার ধরে জাস্ট একটা স্মাইল, দেখো খুব সুন্দর একটা স্মাইল ফেস হয়ে গেল। দেখো আমি অলরেডি দেখো কম সময়ের মধ্যে কতগুলো ফেস এক্সপ্রেশন দিলাম। দেখো নর্মাল আছে, একটু হালকা স্যাড, একটু অ্যাংরি স্যাড, ঠিক আছে, একটু হালকা স্মাইল। ঠিক আছে,
এবার দেখো আমি কি করছি, এটাকে একটু স্ট্রেঞ্জ মানে ও করছে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এখানে এরকম করলাম হালকা করে, ঠিক আছে। এবার এখানে একটা হালকা করে একটা ছোট্ট ও বানিয়ে দেবো, ওই যে ও, ঠিক আছে। আই ড্রপার টুল নিলাম, দেখো ও, ঠিক আছে। আবার যদি তুমি মনে করো, এবার আমি যদি মনে করো এটাকে যদি একটু মানে বিস্ময়কর আরেকটু করতে চাই, তাহলে আমি এখানে কি করতে পারি, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করে ভার্টিক্যাল করে দাও, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা একটু ভালো লাগছে না, এটাকে একটু হালকা করে, এই যে ঠিক আছে। এইবার এইটাকে আমি কি করবো, উল্টো করে দেবো। অ্যাংরিতে কি করেছিলাম, ভ্রুটা উপর থেকে নিচে নামিয়েছিলাম, এই যে এইখান থেকে বেরিয়েছিল, এটা উল্টো হবে, দেখো একটু উল্টো হবে, এই যে এই যে এই যে উল্টো, ঠিক আছে। তাহলে কি একটু বেশি স্ট্রেঞ্জ হচ্ছে, ও আচ্ছা, দেখতে পাচ্ছ, দেখো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে, দেখো আমি হালকা স্ক্রিউ টাইপের করব, ঠিক আছে। স্ক্রিউটা করার জন্য কি করছি, দেখো আমি একটু এই অ্যাঙ্গেলে যেমন চোখ রয়েছে রয়েছে, এবার একটু ভুরুটাকে একটু হালকা করে একটু নিচে নামিয়ে দেবো, একটু মানে এদিকে একটু, ঠিক আছে, এদিকে একটু হালকা একটু ডান দিকে তাকিয়ে একটু মানে শয়তানি যেমন ইয়ে হয় না, তেমনি করার চেষ্টা করছি, ঠিক আছে। ঠিক আছে, এখানে আমি কি করবো, এখানে হালকা করে, আচ্ছা এটা উপরের লেয়ারে করি, ঠিক আছে, ছোট্ট করে একটু হালকা, এই যে ঠিক আছে, দেখো এখানে আমি একটু কালার দিয়ে নিই, ভি প্রেস করে একটু হালকা লাইনটা বেরিয়ে গেছে, তাই ঠিক আছে, এই যে দেখো দেখতে পাচ্ছ, একটু হালকা শয়তানি যে হয় না, যে মানে মিচকে শয়তান যেটাকে বলা হয় সেটা, ঠিক আছে। এইখানে আবার দেখো, এখানে নিচে থুতনিতে একটা করে দাগ আছে, সেই দাগগুলো কিন্তু আমি দিইনি, সেগুলো আমি পরে দেবো বন্ধুরা, ঠিক আছে। এবার দেখো এটা হাসছে, ঠিক আছে। এবার এক্সট্রিম অ্যাংরি কি করে করব, মানে খুব বেশি পরিমাণে রেগে রয়েছে, সেটাকে যদি করতে হয় আমি কি করব, এইগুলোকে এই দুটোকে একদম নিচে নামিয়ে দেবো এরকম, ঠিক আছে। আর ভুরুটাকে একদম আমি হালকা করে, এই যে একদম একদম রেগে রয়েছে, ঠিক আছে, একদম, ঠিক আছে, এই যে হলো। এবার যদি আমি যেহেতু এবার আমি কি করবো, এখানে আমি ঠোঁটটাকে বানাবো, ওয়াই প্রেস করলাম, ঠিক আছে, এইখানে, ঠিক আছে, ঠিক আছে, এরকম তুমি একটা শেপ, ঠিক আছে, নিতে পারো, ঠিক আছে। আমি আই ড্রপার টুল নিলাম, জাস্ট এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, বেশি কিছু না। ভি প্রেস করি, দেখি এখানে আমাদের আউটলাইন কোথায় ফাঁকা আছে, এইখানে ফাঁকা আছে, দেখতে পাচ্ছ, এই যে আমি তোমাদেরকে এই অপশানটার কাজ বলেছিলাম, যে আউটলাইন মোডে গেলে কি করে আমাদের কাজ হবে, ঠিক আছে। এবার চোখের ইয়েটা এই দেখো, এক্সট্রিম অ্যাংরি, এই যে দেখতে পাচ্ছ, দেখো আমাদের অলরেডি কিন্তু দেখো 4টে 5টা 6টা 7টা ফেস কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এইবার আমি এখানে কি করতে পারি, এখানে একটু ব্রাইট হাসি যেটা বলে না, ব্রাইট, তো সেই জিনিসটাকে আমরা করতে পারি। তো এই জায়গাটা করতে গেলে আমাকে এই চোখগুলোকে ডিলিট করতে হবে, ঠিক আছে, কারণ যখন খুব বেশি পরিমাণে হাসে না, তখন কিন্তু চোখ বন্ধ থাকে আমাদের। তো আমরা কি করলাম, এইখানে গিয়ে আমরা একটু হালকা করে, হ্যাঁ এইখানে আমরা এই ভাঁজটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটাকে ডিলিট অ্যান্ড এইটাকে ডিলিট, চোখটা বন্ধ থাকবে, ঠিক আছে। অ্যান্ড এইটাকে উপরে আমি এটার উপরে এইটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, অ্যান্ড নিচের লেয়ারটা ডিলিট, ঠিক আছে, এই যে ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব ব্রাইট স্মাইল করছে, ঠিক আছে, খুব বেশি না। এবার এখানে কি করবো, এই যে আগের যে স্মাইলটা ছিল না, এই স্মাইলটাকে একটু বড় পোর্শনে আমাকে বানাতে হবে, ঠিক আছে। তো বড় পোর্শনে বানাচ্ছি, এই যে এটা উপর লেয়ার হবে, সরি বন্ধুরা, ঠিক আছে, এইখান থেকে, ঠিক আছে। আমি এখানে কি করবো, এই দেখো এখানে একটা শেপ এরকম থাকবে, ঠিক আছে। আই রবার টুল, কালার পিক, আই রবার টুল, এখানেও আমাকে আবার দেখতে হবে কত লাইন ফাঁকা আছে,
এখানে আমাকে দেখতে হবে কোথাও লাইন ফাঁকা আছে কিনা, একদম ঠিক আছে, এখানে ফাঁকা আছে বন্ধুরা, ঠিক আছে। এখানে আরেকটি লাইনটাকে ধরে নিলাম, ঠিক আছে, কে দেখো দেখতে পাচ্ছ। এবার তুমি দেখো চোখটা এইখানে পুরোপুরি বন্ধটা ভালো লাগছে না, তাই না? আমি একটা কাজ করি, এখানে এই দুটোকে কপি করে এখানে বসিয়ে দিই, এই যে এই যে উপর দিকে দেখতে পাচ্ছ। তো দেখো সিম্পল এক্সপ্রেশন, আমি যদি এবার কন্ট্রোল এন্টার মারি বন্ধুরা, দেখো আমি এক্সপ্রেশন শিট বানালাম কি করে, কত কম সময়ের মধ্যে আমরা এই 8 রকমের এক্সপ্রেশন তোমাদেরকে বানিয়ে দেখালাম, ঠিক আছে। তো তোমরা যে কোনো ফেস, যখন কোনো ক্যারেক্টারের ফেস এক্সপ্রেশনস হয়, যখন কথা বলতে বলতে এক্সপ্রেশন চেঞ্জ হয়, তখন কিন্তু এরকম এক্সপ্রেশন শিট, ঠিক আছে, তোমরা বানাতে পারো, ঠিক আছে। আমি এর পরে দেখাবো লিপসিংয়ের সাথে, পরে একটা ভিডিও আনবো যেটা লিপসিংয়ের সাথে কি করে এক্সপ্রেশন শিট বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।